নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং একই সঙ্গে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে নির্দেশ দলের স্পষ্ট। অখিলগিরিকে ফোন করে জানিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা শান্তনু সেন। আপনাদের মনে থাকবে গতকাল অখিলগিরি একেবারে প্রকাশ্যে সরকারি মহিলা আধিকারিককে তাকে কুপ্রস্তাব, তাকে কুকথা বলেন, তাকে শাসানি দেন, হুমকি দেন, প্রাণে মেরে দেওয়ার হুমকিও তিনি দেন যে তার আয়ু 8 থেকে 10 দিন, এমনও শোনা যায়। আর এরপর কারামন্ত্রী তিনি দাবি করেছিলেন যে বন দফতরের আধিকারিকরা রাতের অন্ধকারে এসে উচ্ছেদ করছে, যা নিয়ে ক্ষোভ পুঞ্জীবিত হয়েছে। কারামন্ত্রীর এই যে দাবি, তার পাল্টা বন দফতরের এক আধিকারিক, তার কি বক্তব্য শুনবো। আপনারাও দেখতে পাচ্ছেন যে কিছু বেআইনি দোকানপাট হয়েছে। আপাতত সিনিয়র অফিসারদের যা নির্দেশ আছে তাতে আজকে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। তো দেখা যাক, যতটা সম্ভব আমরা চেষ্টা করব যাতে এনফোর্সমেন্ট না হয়। তাছাড়া রয়েছে ডিভিশনের পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। সিনিয়র অফিসাররা নির্দেশ দিয়েছে যাতে ফার্দার এনফোর্সমেন্ট না হয়। এবার আপনাদের শোনাবো উত্তম বারিক, তৃণমূল কংগ্রেস নেতা এবং প্রার্থীও ছিলেন তিনি। তার বক্তব্য কি বলছেন তিনি শুনুন। ওখানে যারা ছিল নিশ্চিতভাবে ঘটনা কি প্রেক্ষাপটের ওপরে দাঁড়িয়ে এটা ঘটেছে, যদিও কোনো সমস্যা হয়েছিল, এভাবে বিতর্কর অবসান ঘটানোর জন্যে যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশিকা, মুখ্যমন্ত্রীর বার্তা, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালে নিশ্চিতভাবে একটা সুবিচার পাওয়া যাবে। শব্দ চয়ন সম্পর্কে এটা আমার বলাটা ধৃষ্টতা, তার কারণ আমি জেলার সভাধিপতি, উনি রাজ্যের মন্ত্রী। কী দুর্নীতি আছে উনি বলতে পারবেন। উনি বিধানসভায় ফাঁস করলে তখন আমরা বুঝতে পারবো যে কী কী দুর্নীতি আছে। দল পাশে নেই, অখিলগিরির পাশে নেই, স্পষ্টত দলের তরফে অবস্থান স্পষ্ট করা হচ্ছে। আর বাবার এই আচরণ, তানি কি বলছেন ছেলে সুপ্রকাশ গিরি, তার বক্তব্য শুনবো এবার। তিনি যে কথা বলেছেন বা যে ভাষায় কথা বলেছেন সেটা হয়তো না বললেই পারতেন, সেই ভাষাকে হয়তো কেউ সমর্থন করে না। কিন্তু এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি না। ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় যে কথা উঠে এসছে সেটাকে নিশ্চিতভাবে সমালোচনা করছি। যে কোনো মহিলাকে আমরা সম্মান করি, কিন্তু এনার কাজ বাজও ঠিক নেই। তিনি একজন সরকারি আধিকারিক, তিনি কিভাবে মানুষের সঙ্গে কথা বলছেন, মানুষের সঙ্গে ব্যবহার করছেন, মানুষকে কুকুর, গুন্ডা এইগুলো বলেও তিনি সম্বোধন করেছেন। মন্ত্রী মশাই গেছিলেন যে যতক্ষণ না বাঁধ থেকে আবার পুনর্নির্মাণ করা যাচ্ছে এই দোকানগুলোকে 20-25 ফুট পিছিয়ে বসানোর জন্য। তো সেটা গ্রামবাসী এবং সকলের যৌথ উদ্যোগে এই 20-25 ফুট কিন্তু দোকানটাকে সরিয়ে বসানো হয়েছিল। সেখানেই হয়েছে সমস্যা। সাধারণ মানুষ, দেখুন গ্রামের মানুষ, সেই মানুষ তাদেরকে নিয়েই তো সবকিছু। তো এখানে ফরেস্ট এলাকা, সেই এলাকায় এই ধরনের মানুষরা বসবাস করেন দীর্ঘদিনে, কিন্তু এই যিনি রেঞ্জার ছিলেন তিনি কারোর কথা শুনতেছেন, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং মন্ত্রীর সঙ্গেও দুর্ব্যবহার করেছেন। এবার আপনাদের শোনাবো মনীষা সাউ, যার সঙ্গে এই দুর্ব্যবহার হয়েছে এবং তাকে যাকে পুরো শাসানি দিতে শোনা গিয়েছিল মন্ত্রীকে, তিনি কি বলছেন শুনুন। না এমনি কোনো সিদ্ধান্ত কোনো কিছু নেওয়া হচ্ছে? হ্যাঁ, সিদ্ধান্ত তো নেওয়া হচ্ছে। আইনি কোনো ব্যবস্থা আমাদের আপার অথরিটি কি নিচ্ছে সেটা আমি জানি। আপনাকে যেহেতু এইভাবে একটা অপমান করা হলো, আপনি সেটাকে কিভাবে দেখছেন? সেটা আমরা কাজ করতে গেলে হয়, ওইগুলো কাজ একটা করছি এখন। মন্ত্রী মহিলাকে এইভাবে, আপনি রেঞ্জারের পোস্টে রয়েছেন, ড্রেস পরা অবস্থায় আপনাকে এইভাবে, এটাকে কিভাবে দেখছেন আপনি? মনীষা সাউ, তার বক্তব্য আপনাদের সামনে রাখলাম। গতকাল যাকে একেবারে প্রকাশ্যে আমরা দেখি যে কারামন্ত্রী অখিলগিরি, তিনি হুমকি দিচ্ছেন, শাসাচ্ছেন, কুকথা বলছেন এবং যার আয়ু 8 থেকে 10 দিন হবে এমনটাও বলে দিচ্ছেন কারামন্ত্রী। আর এরপর দল একেবারে কড়া পদক্ষেপ নিল। আমরা কথা বলবো, প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রবীর, দল যে এই ধরনের কাজ কোনোভাবেই বরদাস্ত করে না, তা আরো একবার প্রমাণ করলো তৃণমূল কংগ্রেস এই এক কড়া অবস্থানের মাধ্যমে। দেখো, গতকাল থেকে কিন্তু চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস এবং প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তারা কিন্তু অখিলগিরির ব্যবহার, তার আচরণে দুঃখ প্রকাশ করেছেন। একদিকে ওই মহিলা আধিকারিকের কাছে কুণাল ঘোষ তিনি ফোন করেছিলেন মহিলা আধিকারিককে এবং নিন্দা করেছেন অখিলগিরির বক্তব্য। পুরো ঘটনায় কিন্তু ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই কার্যত সুব্রত বক্সী ফোন করেছিলেন আজকে অখিলগিরিকে কিছুক্ষণ আগে। তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে ওই মহিলা আধিকারিকের কাছে। এবং শান্তনু সেন, তৃণমূল কংগ্রেসের আরেক নেতা, তিনি প্রকাশ্যেই বলছেন শুধু ক্ষমা চাওয়া নয়, তাকে কিন্তু পদত্যাগ পত্রটি পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে দলের রাজ্য সভাপতির তরফে মুখ্যমন্ত্রীর নির্দেশে। অর্থাৎ একদিকে মহিলা ওই আধিকারিকের কাছে ক্ষমা চাওয়া, অন্যদিকে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে পার্টি
ইমিডিয়েট তাকে বলেছে রেজিগনেশন দিতে। সুতরাং একদম কড়া পদক্ষেপ বলা যায়। এবং অখিলগিরি ক্ষেত্রে এর আগেও চরম অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস। স্বয়ং রাষ্ট্রপতিকে তিনি অপমানজনক কথা বলেছিলেন, যার ফলে মুখ্যমন্ত্রীও দুঃখ প্রকাশ করেছিলেন অখিলগিরির হয়ে যে এই মন্তব্য তৃণমূল কংগ্রেস সমর্থন করে না, রাজ্য সরকার সমর্থন করে না, এবং ক্ষমা চেয়েছিলেন কার্যত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই অবস্থায় দাঁড়িয়ে আবারও একজন মহিলা কর্তব্যরত আধিকারিক, অন্য দপ্তরের আধিকারিক, তিনি তার কাজ করছিলেন। অখিলগিরি সেখানে গিয়ে তার সঙ্গে যে ভাষা ব্যবহার করেছেন, যেভাবে তাকে হুমকি দিয়েছেন, তাতে একদিকে যেমন রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল বলে মনে করা হচ্ছিল বা বলছিল রাজনৈতিক মহল, অন্যদিকে দলের লোক কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। এই অবস্থা থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু গতকালই কড়া অবস্থান নিয়েছিল। অখিলগিরি মন্তব্যের প্রকাশ্য নিন্দা করেছিল তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বই, এবং মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি হস্তক্ষেপ করেন। তিনি অত্যন্ত ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সভাপতি সুব্রত বক্সী অখিলগিরিকে ফোন করে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন এবং শান্তনু সেন দাবি করেছেন শুধু ক্ষমা নয়, তাকে রেজিগনেশন দিতেও বলা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।